আমাদের তো দেশে বা সোনা উৎপাদন হয় না, আমাদের দেশে সোনার কোনো খনি নেই, তাই পুরোটাই আমদানি নির্ভর। তো এই মূল্যবান ধাতুটি আসলে যেসব দেশ থেকে আমদানি করতে হয় সেই সমস্ত দেশের যে পলিসি, সেসব দেশের যে প্রাইস, সেটাকে আসলে মূলত আমাদের দেশে ইম্পোর্ট ট্যাক্স যোগ করে আমাদের দেশে প্রাইসটাকে সমন্বয় করা হয়। এটা বাংলাদেশ এককভাবে, এই বাংলাদেশের জুয়েলারি ব্যবসায়ীরা কখনোই স্বর্ণের দাম নির্ধারণ করতে পারে না। এটা একটা ইন্টারন্যাশনাল পণ্য, আন্তর্জাতিক এটা কারেন্সি হিসাবে, সেকেন্ড কারেন্সি হিসাবে এটা ব্যবহৃত হয়। এই মূল্যটা যখন বিশ্ববাজারে বেড়ে যায় তারই প্রতিফলন পড়ে আমাদের দেশে, এবং আমাদের দেশে সেই প্রতিফলনটাই বাজুস শুধুমাত্র দামটা অ্যাডজাস্ট করে প্রতিদিন, যে আজকে বিশ্ববাজারে যেটা হলো সেটা কি বাড়ছে বা কমছে, কত ডলারে আমাদের ইম্পোর্ট করতে পারছি বা কত ডলারে আমরা সেটা বিক্রি করতে পারবো স্থানীয় মুদ্রায়, সেটাকে শুধুমাত্র বাজুস সমন্বয় করে। আর বৈশ্বিক বাজারে মূল্যটা বৃদ্ধির যে মূল কারণ সেটা হচ্ছে যে বিশ্বের বিভিন্ন দেশে সেন্ট্রাল ব্যাংক কিংবা বিভিন্ন ইনভেস্টররা যখন ডলারের কাছ থেকে, ডলার সঞ্চয়ের থেকে কিছুটা সরে আসে, অর্থ বা ভাবে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য যখন বিশ্বের বিভিন্ন সেন্ট্রাল ব্যাংক গোল্ডের রিজার্ভটা বাড়িয়ে দেয়, তখনই আসলে সংকটটা তৈরি হয়। কিংবা যখন বৈশ্বিক খুব যুদ্ধ অবস্থা বিরাজ করে, তখন আসলে ডলারের যে প্রাইসিংটা সেটা আসলে কিছুটা হ্রাস পায় এবং গোল্ডের প্রাইসটা আমরা দেখি যে ইনক্রিজ হয়। তো গত কিছুদিন থেকে আমাদের যেটা দেখেছি আমরা, যে বিশ্বের বিভিন্ন জায়গায় যে যুদ্ধ বিগ্রহ যে অবস্থা, সেই কারণে এবং ফেডারেল রিজার্ভের যখন ইন্টারেস্ট রেট কমিয়ে দেয়, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ব্যাঙ্কগুলো বা আমেরিকা স্বয়ং, তখনই আসলে গোল্ডের বাজারটাতে বেশি অস্থিরতা তৈরি হয়, যেটা আমরা দেখেছি। তো গত কিছুদিনের ভিতরে আসলে বাজারটা এত বেশি ফ্ল্যাকচুয়েট করেছে যে আমরা বিগত বছরগুলোতে এরকম বাজার দেখিনি, এবং 2 দিনে আবার পড়েছেও $800 পার আউন্স, 2 দিনে অনেক বেশি পড়েছে। তো সেটাকে আসলে বাজুস সমন্বয় করছে, আমরা বাধ্য আসলে সমন্বয়টা করতে, যেহেতু গোল্ডটা ইন্টারন্যাশনাল পণ্য, ইন্টারন্যাশনালি এটা ট্রেড হয়, সেই জায়গায় ক্রাইসিসটুকু যখন বেড়ে যায় তখন আসলে প্রাইসটা অটোমেটিকলি বেড়ে যায়। হ্যাঁ, তো যার জন্য এটা আসলে এই অস্বাভাবিকতার পেছনে এই বা ইন্টারন্যাশনাল পলিটিক্স, জিও পলিটিক্স এবং আমেরিকার রিজার্ভ, ফেডারেল রিজার্ভের ইন্টারেস্ট রেট, এসবগুলোর উপর আসলে ডিপেন্ড করে। সেই জায়গায় বাড়ে এবং সেটাই বাংলাদেশে আমাদের সমন্বয় হয়, তবে সেটা অস্বাভাবিক।